রাহাজ এডুকেশন পয়েন্টে সবাইকে স্বাগতম। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে এসেছি, সেটা হচ্ছে যে আরব ইসরায়েল যুদ্ধ, অর্থাৎ আরব বিশ্বের বিস্ফোরা বলা হয়। আরব বিশ্বের ক্যান্সার নামে খ্যাত সেই ইসরায়েল সম্পর্কে এবং আরব ইসরায়েলের মধ্যে যে চারবার যে যুদ্ধ সংঘটিত, এই যুদ্ধের প্রেক্ষাপট কেন ঘটেছিল, এই নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো থাকবে আজকের ভিডিওতে। অবশ্যই না টেনে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন, আরব ইসরায়েল যুদ্ধ কেন সংঘটিত হয়েছিল। আমরা জানি যে উনিশশো সতেরো সালে 1917 সালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার জেমস বেলফোর তিনি একটি ঘোষণা দেন, অর্থাৎ ইসরায়েলের জন্য, অর্থাৎ ইহুদিদের জন্য একটি স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য একটি ঘোষণা দেন। এবং এই ঘোষণাটা ছিল 1917 সালে, যেটি বেলফোর ঘোষণা নামে খ্যাত। এবং এই বেলফোর ঘোষণার পরিপ্রেক্ষিতেই পরবর্তীতে 1917 সালের পরিপ্রেক্ষিতেই যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন মিত্রপক্ষ জয়লাভ করে, এবং সেই পরিপ্রেক্ষিতেই অর্থাৎ 1917 সালে যে বেলফোর ঘোষণা করা হয়েছিল, অর্থাৎ বেলফোর ঘোষণা, এই বেলফোর ঘোষণার পরিপ্রেক্ষিতেই কিন্তু ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ব্রিটিশ ঘোষণা করে। এবং ব্রিটিশ সেই জায়গাটা যেটি স্থান করে সেটা হচ্ছে প্যালেস্টাইন বা ফিলিস্তিনে নির্ধারণ করে। তখনই কিন্তু আরব বিশ্ব মেনে নিতে পারেনি। আরব বিশ্বের যে রাষ্ট্রগুলো রয়েছে, বিশেষ করে তার ইসরায়েল, তার ফিলিস্তিনের যে পাশে যে রাষ্ট্রগুলো রয়েছে, তারা বিশেষ করে জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, আরব এবং বিশেষ করে হচ্ছে মিশর, তারা কিন্তু মেনে নিতে পারে না। এবং তার সাথে অর্থাৎ আরব ইসরায়েলের সাথে একটা যুদ্ধ, অর্থাৎ দ্বন্দ্বের সৃষ্টি হয়। পরবর্তীতে 1948 সালে প্রথম যুদ্ধ হয়। প্রথম যুদ্ধ, তাহলে আরব ইসরায়েলের যে প্রথম যুদ্ধটা হয় সেটা হচ্ছে 1948 সালে। এই 1948 সালে প্রথম যুদ্ধ হয় 48 সাল থেকে 1949 সাল পর্যন্ত। এই প্রথম যুদ্ধ হয় আরব এবং ইসরায়েলের মধ্যে। এবং আরব ইসরায়েলের যুদ্ধের পরপরই 1949 সালে বিশেষ করে জাতিসংঘের মধ্যস্থতায় এই যুদ্ধের কিছুটা কমে আসে, অর্থাৎ এই যুদ্ধটা বন্ধ হয়ে যায়। কিন্তু ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। এখানে জাতিসংঘের মধ্যস্থতা করে থাকলেও এখানে প্রকৃতপক্ষে কিন্তু ইসরায়েল আরব বিশ্বে তার আধিপত্য বিস্তারের প্রথমভাবে সচেষ্টা, অর্থাৎ পশ্চিমা সহযোগিতার কারণে কিন্তু আরব বিশ্ব হেরে যায় এই যুদ্ধে। আমরা দেখব ইতিহাসের প্রত্যেকটা যুদ্ধ, অর্থাৎ আরব বিশ্বের সাথে ইসরায়েলের যে যুদ্ধগুলো হয়েছিল, প্রত্যেকটা যুদ্ধেই কিন্তু আরব বিশ্ব হেরে গিয়েছিল একমাত্র পশ্চিমা সমর্থনের কারণে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন কারণে। এবং 1948 সালে কিন্তু ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করার পরপরই কিন্তু প্রথমে কিন্তু এই রাষ্ট্রটিকে মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি প্রদান করেছিল, এই ইসরায়েল রাষ্ট্রটিকে। এখন আমরা আসি আরব ইসরায়েল যুদ্ধের 1948 সালের প্রথম যুদ্ধ। ঠিক দ্বিতীয় যুদ্ধটা কখন সংঘটিত হয়েছিল? দ্বিতীয় যুদ্ধ আরব ইসরায়েলের দ্বিতীয় যে যুদ্ধটা হয়েছিল সেটা হচ্ছিল 1956 সালে। 1956 সালে এই যুদ্ধটাকে বলা হতো সুয়েজ খাল সংকট, সুয়েজ সংকট বলা হয়ে থাকে। সুয়েজ সংকট, অর্থাৎ দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধে বা যে ক্যান্সারের সাথে যে যুদ্ধটা হয়, আরব বিশ্বের ক্যান্সার, এই দ্বিতীয় যুদ্ধটা হয় 1956 সুয়েজ সংকট। আমরা জামাল আব্দুল নাসের, মিশরের যিনি প্রেসিডেন্ট ছিলেন, জামাল আব্দুল নাসের কিন্তু 1956 সালে সুয়েজ খালের জাতীয়করণ নিয়ে একটা ঝামেলা হয়, অর্থাৎ সুয়েজ খালকে জাতীয়করণ লক্ষ্যে তিনি যখন ঘোষণা দেন, কিন্তু শক্তিধর ফ্রান্স, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র তারা কিন্তু মেনে নিতে পারে না, যার ফলে কিন্তু এটার সাথে যুদ্ধ সংঘটিত হয়। পরবর্তীতে এই যুদ্ধ 1956 সালের পরবর্তী থেকে এটা রূপ ধার করায়। এবং 56 সালের যে সংকট, অর্থাৎ এই সংকটকে সুয়েজ সংকট কেন বলা হচ্ছে? কারণ এই সুয়েজ সংকট, এই যে সুয়েজ খাল খনন করেছে, কৃত্রিম যে খাল, এটা মিশর নিজেদের অধীনে নিয়ে জাতীয়করণ করে নেয়। এবং যুদ্ধে যদিও মিশর হেরে যায়, পরবর্তীতে এই মিশর কিন্তু এই সুয়েজ খাল নিজেদের, অর্থাৎ সুয়েজ খাল বন্ধ করে দেয়। আর সুয়েজ খাল যেহেতু বন্ধ করে দেয়, বাণিজ্য, অর্থাৎ পশ্চিমাদের বাণিজ্যের মূল যে জায়গাটা যখন বন্ধ করে দেয় মিশর, তখন কিন্তু এই যুদ্ধ বন্ধ হতে দ্রুত বন্ধ এবং মধ্যস্থতা শুরু হয়। কিন্তু জিতে যায় কিন্তু ইসরায়েল, অর্থাৎ সুয়েজ খাল সংকটের মধ্যেও কিন্তু এখানে, যদিও সুয়েজ খাল সংকটে বিশেষ করে সুয়েজ খাল বন্ধ করে দিয়েছিল মিশর, কিন্তু মিশরের আধিপত্য এখানে বেশি দিন টিকে নাই। সর্বশেষ যুদ্ধে কিন্তু জিতে যায় ইসরায়েল। তারপর দেখি দ্বিতীয় বিশ্বযুদ্ধে, অর্থাৎ 1956 সালের পরপরই কিন্তু আরেকটা ঘটনা ঘটে। 1958 সাল থেকে 61 সাল, বিশেষ করে মিশর এবং তার পাশাপাশি বিশেষ করে সিরিয়া, মিশর এবং সিরিয়া তাদের মধ্যে একটা সংযুক্ত হয় এবং তারা একটা চুক্তি করে। এটাকে বলা হয়
আরব লীগ, আরব ইউনাইটেড আরব রিপাবলিক, অর্থাৎ মিশর এবং সিরিয়া তারা একটা সংগঠন গড়ে তোলে। এই সংগঠন হচ্ছে ইউনাইটেড আরব রিপাবলিক। হ্যাঁ, 1958 সাল থেকে 1961 সালের বিভিন্ন আলোচনার মধ্যে দিয়ে তারা এই সংগঠনটা প্রতিষ্ঠা লাভ করে। এই দ্বিতীয়, বিশেষ করে হচ্ছে এই দ্বিতীয় যুদ্ধের পরে, অর্থাৎ দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধের পরপরই। এখন আমরা আসি তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ কখন হয়। তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ, এই তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ হয় 1967 সাল। এই তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধের মূল ফলাফল কি ছিল? এখানে ইসরায়েল হচ্ছে গোলান মালভূমি দখল করে নেয়, অর্থাৎ গোলান মালভূমি দখল করে নেয়, গোলান মালভূমি দখল করে নেয়, তারপরে জর্ডানের পশ্চিম তীর দখল করে নেয়, পশ্চিম তীর দখল করে নেয়, জর্ডানের পশ্চিম তীর দখল নেয়, গাজা দখল করে নেয় তারা। এবং গোলান মালভূমি যখন ইসরায়েল অর্থাৎ মিশরের যখন গোলান মালভূমি দখল করে নেয়, তখন কিন্তু মিশরের অর্থাৎ আরব বিশ্বের সাথে আরেকটা যুদ্ধ বেঁধে যায়। এই ইসরায়েলের অর্থাৎ আরব বিশ্বের বিস্ফোরা অর্থাৎ ক্যান্সারের সাথে একটা যুদ্ধ বেঁধে যায়, যেই যুদ্ধটা হচ্ছে গোলান মালভূমি যুদ্ধ নামেও খ্যাত। এবং এই যুদ্ধটা সংঘটিত হয় মূলত 6 দিন। এই যুদ্ধটা কতদিন টিকে ছিল? 6 দিন, মাত্র 6 দিন এই যুদ্ধটা হয়। তৃতীয় যুদ্ধ 1967 সালে জর্ডানের পশ্চিম তীর দখল করে নেয়, তারপর গাজা দখল করে নেয় এই ইসরায়েল। এই যে পরিপ্রেক্ষিতে পরবর্তীতে গোলান মালভূমি দখল করে যুদ্ধ যখন বেঁধে যায়, তখন কিন্তু এই যুদ্ধ পরবর্তীতে কিন্তু চলতে থাকে। এবং একটা সময় গোলান মালভূমি যখন দখল করে নেয়, এবং এখানে কিন্তু বিশেষ করে ইসরায়েল এই গোলান মালভূমি তার সৈন্য সামন্ত এখানে তারা প্রতিস্থাপন করে, অর্থাৎ এখানে সৈন্য পাঠায় এবং এটা তাদের অধীনে রেখে দেয় গোলান মালভূমি। পরবর্তী মিশরের প্রতিক্রিয়া জানালে চতুর্থ যে যুদ্ধটা ঘটে, এই চতুর্থ যুদ্ধ অর্থাৎ আরব ইসরায়েলের সর্বশেষ যুদ্ধ, চতুর্থ যুদ্ধ ঘটে 1973 সালে। এটাকে বলা হয় তেল সংকট বলা হয়ে থাকে, এই তেল সংকট কেন বলা হয়? 1973 সালে আরব ইসরায়েল যুদ্ধে অপেক নামে একটা সংগঠন, অপেক, এই অপেক নামে যে সংগঠন, তেল সংগঠন রয়েছে, তেল সংগঠন পশ্চিমা বিশ্বকে যারা হচ্ছে ইসরায়েলকে সমর্থন করে তাদেরকে তেল না দিতে বাধ্য এবং তেল বাণিজ্য করবে না তাদের সাথে। এই পরিপ্রেক্ষিতে যখন তারা নিষেধাজ্ঞা জারি করে অপেক সংগঠনটি, তারপরে কিন্তু তেল সংকট শুরু হয় এবং পশ্চিমা বিশ্ব তারা কিন্তু মেনে নিতে বাধ্য হয়। এবং চতুর্থ যে যুদ্ধ, এই যুদ্ধ পরবর্তীতে তেল সংকটের খাতিরে এই যুদ্ধ থেমে যায় এবং ইসরায়েল, যদিও এখানে ইসরায়েল জিতে যায়, অর্থাৎ যে প্রকৃতপক্ষে আরব ইসরায়েলি যে যুদ্ধের মূল কাহিনী হচ্ছে যেন ইসরায়েল তার বসতি স্থাপন বৃদ্ধি না করতে পারে এবং ইসরায়েল যাতে আরব বিশ্বের যে বাকি দেশগুলোর সাথে সুন্দরভাবে তার যে বিষয় রয়েছে, বিশেষ করে তার যে আন্তর্জাতিক যে নিয়ম কানুন সেটা যেন মেনটেন করে, তারা যেন সেই জায়গাটা থেকে যেন যুদ্ধের যে ধামামা সবসময় বাজিয়ে আসতেছে ইসরায়েল, সেটা যেন না করে আরব বিশ্ব সেটা চায়। কিন্তু এটা চাই বিদায় হচ্ছে কিন্তু আরব ইসরায়েল যুদ্ধ বারবার সংঘটিত হয়েছিল। এবং এই আরব বিশ্বের ক্যান্সার এই জন্য এটাকে বলা হয়, কারণ এই যুদ্ধগুলো নিয়ে আলোচনা করলেই কিন্তু আমরা এটার পূর্ণ বিষয় বুঝতে পারি যে কেন যুদ্ধগুলো সংঘটিত হয়েছিল। পরবর্তীতে এই 1973 সালের পরবর্তীতে কিন্তু মিশর এবং ইসরায়েলের মধ্যে একটা শান্তি স্থাপন হয় এবং এই শান্তি স্থাপনের প্রেক্ষিতে কিন্তু 1978 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের একটি ক্যাম্প ডেভিড অঞ্চলে কিন্তু একটা ক্যাম্প ডেভিড চুক্তি হয়। এইখানে কিন্তু 1978 সালে ক্যাম্প ডেভিড চুক্তি। তাহলে ক্যাম্প ডেভিড চুক্তি হয় 1978 সালে মিশর এবং ইসরায়েলের মধ্যে। পরবর্তীতে কিন্তু ক্যাম্প ডেভিড চুক্তির কারণে কিন্তু মিশরকে আরব লীগ থেকে তাকে বহিষ্কার করা হয়ে থাকে, অর্থাৎ যে আরব লীগ প্রতিষ্ঠা হয়েছে আরব লীগ থেকে ক্যাম্প ডেভিড চুক্তি করার কারণে, অর্থাৎ কিন্তু এই ক্যাম্প ডেভিড চুক্তি করার কারণেই কিন্তু পরবর্তীতে আনোয়ার সাদাত এবং মিশরের যে প্রেসিডেন্ট তিনি কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এখানে আরো কিছু আরব ইসরায়েল যুদ্ধের পরিপ্রেক্ষিতে চলমান সময় কিন্তু ফিলিস্তিনের কথা কিন্তু আলোচনা করে। আরেকটা ভিডিওতে আমরা আলোচনা করব ইসরায়েল এবং ফিলিস্তিন নিয়ে আলোচনা করবো, অর্থাৎ ফিলিস্তিন ইসরায়েলের মধ্যে বর্তমান সময় কিন্তু দীর্ঘ যে বিবাদ চলে আসছে, এই বিবাদের কারণগুলো কি কি আমরা আলোচনা করব। তো এই ছিল হচ্ছে যে আরব ইসরায়েল যুদ্ধ। এর পরিপ্রেক্ষিতে এখানে মাঝামাঝি কিন্তু আরো কিছু ঘটনা ঘটছিল, বিশেষ করে 1964 সালে কিন্তু পিএলও গঠন করে, অর্থাৎ
প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, অর্থাৎ বিশেষ করে যে পিএলও নামে একটা সংগঠন গড়ে ওঠে ফিলিস্তিন, এই সংগঠন গড়ে ওঠে 1964 সালে এবং 1969 সালে পরবর্তীতে এই সংগঠনটির ইয়াসির আরাফাত এই সংগঠনটির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করে। পিএলও হচ্ছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, অর্থাৎ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য একটি সংগঠন হচ্ছে এই পিএলও, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। এবং পরবর্তীতে আমরা জানি যে 1987 সালে যে একটা সংগঠন হামাস কিন্তু ইন্তিফাদা বা বিপ্লব ঘোষণা করে এবং এই ইন্তিফাদা ঘোষণার মধ্যে হামাস প্রতিষ্ঠা করে 1987 সালে। এই হামাস এবং ইসরায়েল বর্তমান যে যুদ্ধ চলমান রয়েছে, এই যুদ্ধ নিয়ে আমরা পরবর্তী আরেকটা ভিডিওতে আলোচনা করব। আজকে ছিল যে আরব ইসরায়েল যুদ্ধ কেন সংঘটিত হয়েছিল। আমরা যে 1917 সালে ব্যালফুর ঘোষণা, তারপর যে প্রথম যুদ্ধ হয় 1948, জাতিসংঘের মধ্যস্থতা থেমে যায়। দ্বিতীয় যুদ্ধ হয় সুয়েজ খাল সংকট, এবং পরবর্তীতে এই সুয়েজ খাল সংকটের পাশাপাশি ইউনাইটেড আরব রিপাবলিক গঠন করা হয় সিরিয়া এবং মিশরের মধ্যে। তৃতীয় যুদ্ধ হয় 1967 সালে, এটা 6 দিনের একটা যুদ্ধ ছিল এবং এটা ছিল গোলান মালভূমি দখল করতে, জর্ডানের পশ্চিম তীর ও গাজা দখল করেছে ইসরায়েল। চতুর্থ যে এটা হচ্ছে, এটাকে তেল সংকট বলা থাকে এবং অপেক এখানে নিষেধাজ্ঞা জারি করে ইসরায়েল সহ যে পশ্চিমা বিশ্বের উপরে। এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আমরা এই আরব ইসরায়েল যুদ্ধের মাধ্যমে জানলাম। এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় পরীক্ষার্থীদের জন্য আজকের এই তথ্যটি, বিশেষ করে আরব ইসরায়েল যুদ্ধের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আলোচনা করা হয়েছে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। রাহাস এডুকেশন পয়েন্ট যে চ্যানেলটি রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এটাকে লাইক দিয়ে রাখবেন আর ফলো দিয়ে রাখবেন এই ধরনের ভিডিও আরও পেতে। ধন্যবাদ সবাই।